রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনে হোঁচট খেয়েছে বেনাপোল কাস্টম হাউস। অর্থবছরের প্রথম 6 মাসে লক্ষ্য অর্জনে ঘাটতি দাঁড়িয়েছে 1000 কোটি টাকা। ব্যবসায়ীদের অভিযোগ, শুল্কায়ন প্রক্রিয়ায় জটিলতা ও কালক্ষেপণের কারণে অনেকেই এই বন্দর ব্যবহার থেকে সরে আসছেন। এর পাশাপাশি সীমান্তে পণ্যবাহী ট্রাক খালাসের দীর্ঘসূত্রতার প্রভাব পড়ছে আন্তঃবাণিজ্যে। পরিস্থিতি উত্তরণে নীতি নির্ধারকদের সহযোগিতা চেয়েছেন তারা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল। এই বন্দর দিয়েই বাংলাদেশ ভারতের মধ্যে সবচেয়ে বেশি আন্তঃবাণিজ্য পরিচালিত হয়, কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পর আমদানির পরিমাণ কমেছে। 2024-25 অর্থ বছরের শুরুতেও প্রতিদিন গড়ে 450 থেকে 500 পণ্যবাহী ট্রাক প্রবেশ করলেও শেষ দিকে সেই সংখ্যা কমতে কমতে 350 থেকে 400-তে নেমে আসে। চলতি অর্থ বছরে তা আরও কমে দৈনিক 300 থেকে 350 ট্রাকে দাঁড়িয়েছে। 5ই আগস্টের পরে বাংলাদেশ ভারতের সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে। অবনতির কারণে আমদানি রপ্তানি কিছুটা কম হচ্ছে, সে কারণেই বেনাপোল কাস্টম হাউসের রাজস্বর ঘাটতি দেখা দিয়েছে। আমদানি বাণিজ্যও কমেছে। 2025 সালে এ বন্দর দিয়ে 18,63,420 টন পণ্য আমদানি হয়েছে। এর মধ্যে বছরের প্রথম 6 মাস আমদানি হয় 10,15,512 টন, আর শেষ 6 মাস জুলাই থেকে ডিসেম্বর সময়ে আমদানি নেমে এসেছে 8,47,907 মেট্রিক টনে, যার প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। বেনাপোল কাস্টমস হাউসে শত শত কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। তার বিশেষ কারণ বলে আমরা যেটা মনে করি সেটা হলো ভারত বাংলাদেশের যে বাণিজ্যিক একটা সুসম্পর্কের যে টান পড়ন আছে, এটা মূল কারণ। আর এই স্থল বন্দরে কাস্টমস বা বেনাপোল স্থল বন্দরে ব্যবসায়ীদের অনেক হয়রানিমূলক অভিযোগ থাকে সবসময়, এটাও মূল কারণ। ভারত বাংলাদেশ দুই সরকারের মাধ্যমে সম্পর্কের টানাপোড়েনের কারণে আমদানির পরিমাণ অনেক কমে গেছে, যার পরিপ্রেক্ষিতে রাজস্বের মোটা অঙ্কের টাকা ঘাটতি। আমি ব্যবসা হিসেবে অনুরোধ করব, দুই দেশের সাথে সম্পর্ক উন্নতি করলে বা উন্নতি হলে যে রাজস্ব ঘাটতি এটা কেটে যাবে। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসের জন্য এনবিআর বেনাপোল কাস্টমস থেকে 4,133 কোটি টাকা আয়ের লক্ষ্য স্থির করে। এর বিপরীতে আদায় হয়েছে 3,120 কোটি টাকা। কাস্টমস হাউস বেনাপোলের ক্ষেত্রে 2025-26 অর্থ বছরের রাজস্বের লক্ষ্যমাত্রা ছিল 4,133 কোটি টাকা। তার বিপরীতে আমাদের রাজস্ব অর্জন হয়েছে 3,120 কোটি টাকা। আমরা আশা করছি অর্থ বছর শেষে আমরা আমাদের যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে তা অর্জন করতে সক্ষম হব। আমদানিকারক ও C&F এজেন্টরা মনে করেন, কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরীণ অনিয়ম, জটিলতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে বেনাপোল দিয়ে আমদানি কমছে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।